পাঠালেন। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দুরূদ শরীফ সালাত ও সালাম আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের উম্মত হয়ে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন, আমিন। আমরা রাসূল পাকের কদমে আবার একবার দুরূদ শরীফ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় মুসল্লিনে কেরাম, আজ ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ শাহে জামি মসজিদের জুমার খুতবার শিরোনাম হচ্ছে সামাজিক অস্থিরতা থেকে মুসলিম সমাজ কিভাবে মুক্তি পাবে। আমরা সবাই একটা সমাজে বসবাস করি। আমাদের সমাজের মধ্যে দিন দিন অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এক সময় মানুষ টাকা পয়সা না থাকলে দুঃখে থাকত, এখন টাকা পয়সা থাকলেও দুঃখে। বলে টাকা পয়সা আছে, ছেলেকে মোটরসাইকেল কিনে দিলাম, ছেলে এগুলো গিয়ে ড্রাগ করে, কথা শুনে না। যে কোনো রকম ভাবে যে কোনো মানুষ কোনো না কোনো রকম অস্থিরতার মধ্যে আছে। আমি এরকম আমাদের সমাজে বর্তমান, আমারও আছে, আপনারও আছে, সবার আছে এরকম 30টা অস্থিরতা, যেটা সবার আছে। আমার জুমার খুতবাটা যাতে সবার জীবনে এফেক্টেড হয়, কাজ দেয়, এই আলোকে আমি একটা বিষয়বস্তু নির্ধারণ করেছি আজকের খুতবাকে সামনে রেখে। এই সামাজিক অস্থিরতা থেকে মুসলিম মিল্লাত কিভাবে মুক্তি পাবে। এক নম্বর, অস্থিরতাটা আমাদের সমাজে কত ধরনের আছে আমি সেটা বলছি। একটা হচ্ছে প্রকৃতিগত অস্থিরতা। প্রকৃতিগত অস্থিরতা কেমন? যেমন ফ্যানও চলছে, এসি চলছে, তারপরে গরম লাগছে। এটা কারণ আমাদের তাপমাত্রা দিন দিন এতই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটাকে আপনার জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে আবহাওয়া চেঞ্জ হলো, এটা একটা অস্থিরতা। গরমের দিনে বেশি গরম, আবার ঠান্ডার দিনে বেশি ঠান্ডা, বৃষ্টির দিনে বেশি বৃষ্টি, অতি বৃষ্টি হচ্ছে না হলে একেবারে হয়ে লুটঘাট বলে আমাদের বাড়িঘর ডুবে যায়। এই গতবার সিলেটে এরকম হলো, একেবারে বন্যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলো। জলোচ্ছ্বাস, দুর্ভিক্ষ, দাবানলটা আমাদের বাংলাদেশে এখনো আসে নাই, আল্লাহ তাআলা হেফাজত করুন। তবে গত সপ্তাহে সুন্দরবনে দাবানলটা একটু করে হয়েছিল, প্রায় 5-6 একর জমি আগুনে পড়ে, আপনার বনভূমি আগুনের মধ্যে পড়ে গিয়েছিল। অন্যান্য জায়গার মধ্যে দাবানলটা হচ্ছে আপনার আগ্নেয়গিরি, বিশাল বিশাল এরকম প্রকৃতিগতভাবে আগ্নেয়গিরি, আগুন এসে বিশাল বিশাল পাহাড়কে একেবারে আগুনের জলে চারকার করে দেয়। এই আগ্নেয়গিরি দাবানল। আমাদের দেশকে এই দাবানল থেকে আল্লাহ হেফাজত করুন। আর একটা হচ্ছে তুষার ঝড়। মানে তুষার ঝড়টা হচ্ছে অনেক সময় এটা কয়েক রকমের হয়। তুষার ঝড়টা আপনারা বুঝতে পারছেন, ভূমিধস হয়ে অতর্কিতভাবে মানুষ মারা যায়। এটা হচ্ছে প্রকৃতিগত সমস্যা। আচ্ছা, আমরা যেই ধর্মের অনুসারী, ইসলাম ধর্ম, আপনি ভাত খেয়েছেন, আপনার পেট ভরেছে, আপনার মন ভরছে না, কেন ভরছে না এটাও কোরআন শরীফের মধ্যে আছে। আপনার চাকরির বেতন ঠিক আছে, পরিবারের মধ্যে শান্তি আছে, কিন্তু আপনি ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছেন, কেন হচ্ছে সেটাও কোরআন শরীফে আছে। তো এখন গরমের দিনে গরম কেন বেশি, ঠান্ডার দিনে ঠান্ডা বেশি কেন? এই যে প্রকৃতিগত অস্থিরতা কেন, এগুলোর যদি আমরা এই যে এখানে 11টা অস্থিরতার কথা আমি বললাম, দুর্ভিক্ষ, দাবানল, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তুষারঝড়, ভূমিধস, এগুলো কেন হচ্ছে? আমরা আল্লাহর বান্দা, এই যে পৃথিবীটা আল্লাহ, তাহলে আমরা বসবাস করছি, আল্লাহ আমাদেরকে কষ্ট কেন দিচ্ছেন? আমরা যদি একটু প্রশ্ন করি, আমাদেরকে যেতে হবে রাসূলের পাকের দরবারে। এই রাসূলের পাকের দরবারে এরকম সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। রাসূলের পাক বললেন, ইদা ফাআলাত উম্মতি 15 এ আমার সাহাবী, আমার উম্মতরা যখন 15টা কাজ করবে, এই 15টা কাজ করার কারণে তাদের উপর
আল্লাহ গজব গুলো দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এক নম্বর, এখান থেকে যদি একটাও যদি ব্যতিক্রম থাকে, আপনারা চিন্তা করবেন প্রত্যেকটা কাজ আমাদের সমাজের সাথে রাসূল পাকের এই কথাগুলো আমাদের সমাজের সাথে দেখবেন আপনি 100% ফিট। কি রকম? রাসূল পাক বলেন, ইদা কানাল মাগনামু দুয়ালান, রাষ্ট্রের কোন ব্যক্তি যদি রাষ্ট্রের টাকাকে নিজের টাকা মনে করে, রাষ্ট্রীয় কোন ব্যক্তি রাষ্ট্রের টাকাকে কার টাকা মনে করবে? নিজের টাকা। যেমন এলাকার জন্য একটা বাজেট হলো, এটা এলাকার সবাই হকদার, কিন্তু এই বাজেটটা সে তার পকেট ভরে নিল, তাহলে রাষ্ট্রের টাকাটা শুধু তাই নয়, রাষ্ট্রের টাকা ব্যক্তির পকেটে কত টাকা ঢুকে, বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত 10টা দেশের মধ্যে আমার দেশ অন্যতম। তার মানে এই বাংলাদেশ থেকে কালোবাজারি টাকা পাচারের মধ্যে বাংলাদেশ টপ 10 এর মধ্যে আছে। মানে টপ 10 কান্ট্রির মধ্যে বাংলাদেশ টাকা পাচারের মধ্যে আছে। তো এই যে ব্যক্তি যখন রাষ্ট্রের টাকাকে নিজের টাকা মনে করবে, তখন আল্লাহ তাআলা গজব নাযিল করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে রাসূল পাকের এই কথাটা বর্তমান সমাজের সাথে কি মিল নাকি অমিল? 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, একজনের আমানত আরেকজনের কাছে রাখা হলো। আমার সন্তান ছোট, আমি কোন সময় মারা যাই, তো আমার মনে হচ্ছে যে আমি দুনিয়াতে থাকবো না, এজন্য আমি আমার টাকাগুলো আমার ভাইকে দিলাম। আমার ভাই, আমার সন্তান ছোট, আমার পরিবার তেমন বুদ্ধিমান না, আমার টাকাগুলো কি করলে তার সুবিধা মতো সে নিয়ে নিল। অনেক মানুষ আছে, বড় হুজুর বিদেশ করছিলাম 20 বছর, বিশ্বাস করে ভাইকে টাকা দিয়েছিলাম, ভাই আমার নামে জায়গা কিনে বলে কিনলো তার নামে। একজন এরকম স্বামী স্ত্রীকে বিশ্বাস করে টাকা দিল, কাজের দেরির মধ্যে সে তার জমিটা স্বামীর নামে না কিনে স্ত্রীর নামে কিনলো। স্বামী যখন বিদেশ থেকে আসলো, বলে না কেন তোমার ঘর নাই, তাকে ঘর থেকে বের করে দিল। সে মানসিক রোগী হয়ে গেল, সে আমার আশার মাজারের সামনে মারা গেল। ওই মানুষটা মারা যাওয়ার পরে তার তথ্যপত্র বের করে আপনার সিবিআই পুলিশ তার তথ্যপত্র করে বের করে দেখলো সেই মানুষটা কাজীর দেউরের মধ্যে 6 তলা বিল্ডিং এর মালিক। তার স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছে, এজন্য মারা গিয়েছে। এই যে সামাজিক অস্থিরতা, তো এটা কি, এটা কেন হচ্ছে? আল্লাহ নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে মানুষ যখন কি মনে করবে? জরিমানা মনে করবে। আমানত এটা যখন মানুষ কি করবে? খেয়ানত করে। 2টা, তাহলে এটাও বর্তমান সমাজের সাথে মিল নাকি অমিল? 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। একজন মানুষের কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, এই 1 লক্ষ টাকা থাকলে সে 1 বছর যদি এই টাকাগুলো থাকে, তাহলে 1 বছরে 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত দিতে হবে। এটা দেওয়া কি ফরজ? অনেকে মনে করে রমজান মাসে যাকাত ফরজ না, রমজান মাসে যাকাত ফরজ নয়। মনে করুন এটা হচ্ছে মে, আজকে হচ্ছে মে কত তারিখ? 16 তারিখ। এই মে 16 তারিখ, গত বছর মে 16 তারিখ আপনার হাতে 1 লক্ষ টাকা ছিল। ওই 1 লক্ষ টাকা 2024 সনে এসে ওটা আপনার কাছে আছে, তাহলে 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত দেওয়া এই আজকের এই দিনে আপনার উপর ফরজ। এটা যদি জুনের হয়, তাহলে গত বছর জুন মাস থেকে আপনার কাছে 2 লক্ষ টাকা ছিল, এই বছর সেই টাকাটা আছে, তাহলে এই 2 লক্ষ টাকা থেকে 5,000 টাকা আপনার উপর যাকাত ফরজ। শুধু রমজান মাসে যাকাত ফরজ এরকম নয়, যখনই আপনার টাকা, এটা আপনাকে হিসাব করতে হবে। আপনার কয় টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আপনার কয় টাকা সম্পদ আছে, এগুলো কতদিন অতিবাহিত হচ্ছে, এগুলো আপনাকে কিন্তু হিসাব করে আপনার যাকাতটা দিয়ে দিতে হবে। এই যাকাত থেকে মানুষ যখন জরিমানা মনে করবে, তখন আল্লাহ তাআলা কি দিবেন? সামাজিক অস্থিরতাগুলো বাড়িয়ে দিবেন। 4 নাম্বারটা বললে অনেক যুবক আমার উপর রাগ হয়ে যাবে। রাগ হয়ে গেলেও আমার অনেক কথা অনেকের উপর রাগ হতে পারে, কারণ হয়তো কারোর সাথে মিলে যেতে পারে। এখন মিলে গেলে আমি দায়ী নয়, কারণ আমি সমাজটাকে রক্ষা করার জন্য আমি কথাটা বলছি, আপনারা আমার উপকারের জন্য, অপকারের জন্য নয়। 4 নাম্বারটা হচ্ছে ওয়াতামা রজুলু, ব্যক্তি বউয়ের কথায় উঠবে আর বসবে। ওয়াতা রজুলু যাওজাতাহু, ব্যক্তি স্ত্রীর কথায় উঠা বসা করবে। স্ত্রী যদি বলে এই উঠো, এই বসো, স্ত্রীর কথায় উঠবে আর বসবে। ওয়াক্তা উম্মাহু, কিন্তু যেই মা পেটে রেখেছে ওই মাকে অস্বীকার করবে। অনেক সময় অনেক ইয়াং জেনারেশন আছে, স্মার্ট মেয়েদের সাথে প্রেম করার কারণে
নিজের আনস্মার্ট মা বাবাকে পরিচয় দেয় না। জোরে বলি তো নাউজুবিল্লাহ। একজন মানুষ আমার কাছে এসে দুঃখ কষ্ট করছে, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার ছেলেটা এইরকম একটা মেয়ের সাথে সম্পর্ক করে ফেললো, এখন আমাদের একটা সামাজিক অবস্থান আছে, এখান থেকে কিভাবে অনেক রকম করে বোঝাচ্ছি, বুঝছে না, কি করব? তো কি করবো? এটা আমি যেটা পরামর্শ দিয়েছিলাম সেটা হাদিস শরীফ আছে, সেটা আমি পরে বলছি। আগে যেটা প্রকৃতিগত অস্থিরতা, এটার কথা বলছি। তাহলে একজন যুবক যখন, একজন ব্যক্তি যখন মাকে অস্বীকার করে, বাবাকে অস্বীকার করে, বউয়ের কথায় উঠবে আর বসবে, তখন আমার আল্লাহ প্রকৃতিগত অস্থিরতা এই সমাজের মধ্যে দিয়ে দিবে। 5 নম্বর, বন্ধুর সাথে আড্ডাবাজি করবে, বাপকে বাপ বলে পরিচয় দিবে না। অনেক সময় দেখা যায় বাপ রিক্সা চালায়, ছেলে বা মেডিকেলে পড়াশোনা করে ডাক্তার হলো, কিন্তু ওই অনেক সবাই না, কিছু কিছু আছে আর কি, কিন্তু ওই ছেলে আর বাপকে বাপ বলে পরিচয় দেয় না। বলে আমি তো একটা সোসাইটির সাথে বসবাস করি, আমার বাপ তো এখন কৃষি কাজ করে, আমি তো এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছি, এখন বাপকে বাপের পায়ের মধ্যে মাটি, আমি কিভাবে সালাম করি, বাপকে কিভাবে সম্মান করি, ওই বাপকে অনেক সময় বাপ বলে পরিচয় দেয় না। তো রাসূল পাক বললেন, উম্মতের মধ্যে কিছু উম্মত বাবাকে অস্বীকার করবে, বন্ধুর সাথে আড্ডাবাজি করবে, ওই কাজটা করার কারণে আমার আল্লাহ প্রকৃতিগত অস্থিরতা এই জমিনে দান করবে। 4 নম্বর, মসজিদে এসে যে কথা বলতে পারবে সে বলবে, যে এমনি কথা বলতে জানে না সে মসজিদে মাতব্বর হয়ে যাবে, এই এমন কেন করছো, তেমন কেন করছো, এরকম এমনি কোথাও কথা বলতে জানে না, কিন্তু মসজিদে এসে গলাটা বড় হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এই যে মসজিদে এসে গলাটা বড় করে কথা বলা, এটা যখন হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতিগত অস্থিরতা এই জমিনে দিয়ে দিবেন। 7 নম্বর, ওয়াকানা যাইমুল কওম আজিল্লাহু, যার জন্মের ঠিক নাই, অনেক রাস্তার ছেলে, ফুটপাতের ছেলে, জীবন এই আপনার অনেক সময় টেন্ডারবাজি করেছে, ছোটকালে কিশোর গ্যাং ছিল, ওই কিশোর গ্যাং গুলোর এক সময় গিয়ে সমাজের বড় বড় নেতাদের চেয়ারে বসে যায়। এই কিশোর গ্যাং যাদের জন্মের ঠিক নাই, ওই সমস্ত মানুষ কমান্ডার চেয়ারে বসে যায়, কখনো এমপি হয়ে যায়, কখনো মন্ত্রী হয়ে যায়, কখনো সচিব হয়ে যায়। ওই সমস্ত মানুষ যখন অনুপযুক্ত মানুষ যখন উঁচু চেয়ারে বসে যায়, তখন আমার আল্লাহ প্রকৃতি যে অস্থিরতা আছে সেই অস্থিরতাটা জমিনের মধ্যে ছিটে দেন। তারপর নিকৃষ্ট মানুষ, তার উত্তর আর দক্ষিণ ঠিক নাই, সে কিন্তু মানুষ থেকে বাধ্য করে করে সম্মান নেই, তাকে সালাম না দিলে সেই মার করে, আমাকে সালাম দেয় না কে, এরকম মার করে ওই মানুষের প্রতি সে কিনে প্রতিশোধ নেই, মানে আমাকে ভোট দেয় নাই কেন, এইরকম অনেক মানুষ আছে না, তালিকা করে আমাকে ভোট কে দেয় নাই খবর নাও, দেখা গেছে তারা মার্কায় যে ভোট দেয় নাই তাকে গণছাড়া করে দিয়েছে। এরকম অনেক মানুষ, অনেক এলাকা আছে। আমি কিন্তু আমার এই লেখাটা, ফুটপাটা আমি লেখার সময় আমি যে ফুটপাটা আছে ওই ফুটপাটা সামনে রাখি, প্রায় 20-30টা কিতাব আমি সামনে রাখি। রাখার পরে এই যে আমি যে অস্থিরতাগুলো আছে, এগুলো আপনারা জানেন ইউনিভার্সিটির মধ্যে প্রত্যেক দিনের পত্রিকাগুলো সংরক্ষণ রাখা হয়। এই যে আপনি যদি আজ থেকে 20 বছর আগের পত্রিকা খুঁজেন, আজকে মে 16 তারিখ, আপনি যদি 2002 সনের মে 16 তারিখের পত্রিকা খুঁজেন সেটাও পাবেন। আমরা গবেষণার খাতিরে এরকম প্রায় 40 বছরের পত্রিকা আমাদের কি আছে, সংগ্রহ আছে। এই যে সামাজিক যে অস্থিরতাগুলো সামাজিক ভাবে একেবারে প্রতিষ্ঠিত, রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, আমি সেগুলোর কথা বলছি। তারপর অসুরিবাতিল হুমুর, মদ্যপানকে মানুষ হালাল মনে করবে, যে মদ খাবে সে নেতা হয়ে যাবে। ভালো মানুষকে মানুষ মূল্যায়ন করে না, কিন্তু যারা নর্তকী, যাদের চরিত্রের কোনো ঠিক নাই, নায়ক নায়িকা নামে যাদেরকে আমরা চিনি, তারা দেখবেন প্রতিদিন পত্রিকার হেডলাইন হবে, যাদের চরিত্র ঠিক নাই তারা নায়ক নায়িকা নামে আমাদের সমাজে কি হয়ে যাবে, মডেল হয়ে যাবে। এই কার মতো তুমি, বলে আমি অমুক নায়কের মতো, কার মতো, আমি অমুক খেলোয়াড়ের মতো।
মানুষ এই কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে, রাসূলুল্লাহকে বাদ দিয়ে, সাহাবীকে বাদ দিয়ে, আউলিয়া কেরামকে বাদ দিয়ে মানুষ এই নায়কের চরিত্র নিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির অস্থিরতা দিয়ে দিবেন। ওয়ালা আনাল আখিরু হাদিহিল উম্মাহ। আর আমরা অনেক সময় বলি আমাদের 20 বছর আগে ছিল দাদা দাদা, তারা কি ছিল না, তাদের হাতে মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তারা স্মার্ট ছিল না। আমরা এখন স্মার্ট। দেখা যায় তারা সকালে পান্তা ভাত খেয়ে যাদের যে শক্তি ছিল, আমরা সকালে 10 পদের ফাস্ট ফুড আইটেম দিয়ে ওই শক্তি আমাদের নাই, ওই শান্তি আমাদের নাই। আমরা তো সবকিছু হারিয়ে আরো আমাদের দাদা দাদাদেরকে আমরা আনস্মার্ট বলি, অজ্ঞ বলি, মূর্খ বলি। আগেকার যুগের মানুষকে আমরা গালিগালাজ করি। এমন সন্তান আছে বাপকে বাপ তার সন্তানকে জায়গা দিয়ে যায় নাই, এই জন্য বাবার কবর করে বাবার আপনার হাড্ডি গুড্ডি এগুলো বের করে আগুনের মধ্যে ফুঁড়ে দিয়েছে। বাংলাদেশের মধ্যে এমন ঘটনাও ঘটেছে। তাহলে সামাজিক অস্থিরতা কোথায় গিয়ে পৌঁছেছে? তাহলে এই আমি যে কথাগুলো বললাম 15টা, আল্লাহর নবী বলেন এই 15টা কাজ যখন সমাজের মধ্যে মানুষ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? দুর্ভিক্ষ দিবেন, দাবানল দিবেন, জলস্রোত দিবেন, বন্যা দিবেন, খরা দিবেন, অতিবৃষ্টি দিবেন, অনাবৃষ্টি দিবেন, তুষার জল দিবেন, ভূমিধস দিবেন। আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করুন, আমিন। এগুলো ছিল প্রকৃতিগত প্রতিষ্ঠিত করার জন্য। এমন অনেক মানুষ আছে এই এলাকার মধ্যে 20 বছরের নেতা কে হবে, নেতা যে হবে তাকে এক জায়গায় গিয়ে কিডন্যাপ করে মেরে ফেলে, কারণ সে থাকলে আমি নেতা হতে পারবো না। আমি আমাকে প্রতিষ্ঠিত করার জন্য যদি মানুষ 10টা ফেলতে হয় 10টা ফেলে দেবো, কিন্তু আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। এই যে আত্মকেন্দ্রিক অস্থিরতা আমাদের সমাজে রং ধরে রং ধরে। একজন মানুষ ভালোভাবে চলছে, আর একজন মানুষ এটা ভালোভাবে নিতে পারে না, বলে না সেই ভালো কেমনে চলবে, আমি ভালো চলছি না। আমি এমন দেখলাম একজনের বিশাল একটা পুকুর, সেখানে প্রায় 20 লক্ষ টাকার মাছ, কিন্তু সে 20 লক্ষ টাকার মাছকে নিধন করে দিল। এই মাছ কি দোষ করলো? আরাঙ্গনিয়া লিচু বাগান দেখলাম একটা বিশাল বাগান, সে পেঁপে বাগান করছে বিশাল একটা পাহাড়ে, রাতে এসে পেঁপে গাছ সবগুলো কেটে দিল। শত্রুতা কিসের সাথে? পেঁপে গাছের সাথে। আবার গরুর খামার, চতুর্পাশে অকটেল ডিজেল দিয়ে গরুর খামারের মধ্যে আগুন ধরিয়ে দিল, গরুর সবগুলো আগুনে পুড়ে গেল। এই অস্থিরতা এটা কেন হয়? এটা হচ্ছে আত্মকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক, মানে স্বার্থকেন্দ্রিক, দ্বন্দ্বকেন্দ্রিক। তো এটা থেকে পরিত্রাণ আমরা কিভাবে পাবো? এটা বেশি। এটা থেকে পরিত্রাণ আমরা কিভাবে পাবো? আমরা যদি নিজেকে মুসলমান, রাসূল পাকের উম্মত এবং নিজেকে জান্নাতুল ফেরদৌসের অনুসারী, রাসূল পাকের উম্মত যদি আমরা সত্যিকার অর্থে মনে করি, আমি সমাধান চাইবো কোথায়? কোরআনুল কারীমের মধ্যে। তাহলে কোরআনুল কারীম এবং রাসূল পাকের হাদিস আমাদেরকে কি সমাধান দিচ্ছে? এই ব্যক্তিকেন্দ্র থেকে, ব্যক্তিকেন্দ্রিক অস্থিরতা থেকে মুক্তির জন্য আমাদের সমাধান হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু। রাসূল পাক বলেন, এই উম্মত তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো না, সেটা অপরের জন্য ভালো মনে করো না। আবার অপরের জন্য যেটা ভালো মনে করো, সেটা নিজের জন্য ভালো মনে করো। একজন সেটা প্র্যাকটিক্যাল রাসূল পাক বোঝালেন। কিভাবে বোঝালেন? আমি যেটা বললাম এটা থিওরিক্যাল হাদিস, প্র্যাকটিক্যাল বোঝালেন। একজন যুবক রাসূল পাকের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি আজিল্লি, আমাকে অনুমতি দিন। বলে কিসের অনুমতি? বলে জিনা করার অনুমতি। আমি জিনা করব। বলুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম একেবারে অবাক হয়ে গেলেন। রাসূল পাক ওই সাহাবীকে কাছে ডাকলেন, আসো বাবা আসো, তুমি জিনা করার অনুমতি চাচ্ছ? বলে হ্যাঁ, আমি জিনা করব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার জন্য অনুমতি দিন। বলে ঠিক আছে বাবা। আরেকজন সাহাবীকে ডাকলেন, তুমি আসো। আচ্ছা, তোমার কি মা আছে? না, আছে। আচ্ছা, তোমার মায়ের সাথে মনে করো এই লোকটা জিনা করলো, তোমার মায়ের সাথে জিনা করলো, তোমার মাকে দর্শন করলো, তুমি কি করবা? বলে আমি তার মাথা নিব এক জায়গায়, শরীর নিব আরেক জায়গায়, মাথা থেকে শরীর আলাদা করবো।
ঠিক আছে। আচ্ছা, তোমার কি বোন আছে? হ্যাঁ আছে। আচ্ছা, মনে করো তোমার বোনের সাথে এই যুবকটা জেনা করলো, তাকে দর্শন করলো, তুমি এই যুবককে কি শাস্তি দিবা? বলে এই যুবকের হৃৎপিণ্ড আমি আলাদা করে ফেলবো, বের করে ফেলবো। আচ্ছা, তোমার কি মেয়ে আছে? হ্যাঁ আমার মেয়েও আছে। আচ্ছা, তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করে, তুমি তাকে কি করবা? বলে আমি তাকে কি করবো? জিন্দা কবর দিয়ে ফেলবো। এই সাহাবী শুনো, তুমি তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে তাকে মাথা আলাদা করবা, তোমার বোনের সাথে কেউ জেনা করলে তার হৃৎপিণ্ড বের করে ফেলবা। আবার তোমার মেয়ের সাথে কেউ জেনা করলে তুমি জীবন্ত কবর দিয়ে দিবা। এখন তুমি যে জেনা করতে চাচ্ছ, জেনা কার সাথে করবা? যে কোনো একটা মেয়ের সাথে। সেই মেয়েটা হতে পারে কারো মা, সেই মেয়েটা হতে পারে কারো বোন, সেই মেয়েটা হতে পারে কারো মেয়ে। তো তুমি যেভাবে নিজে অপছন্দ করো, তোমার মায়ের সাথে কেউ জেনা না করুক, বোনের সাথে না করুক, তোমার মেয়ের সাথে না করুক, তুমি কিভাবে আরেকজনের মা, আরেকজনের বোনের দিকে জেনা করার জন্য ইচ্ছা করছো? ওই সাহাবী তওবা করলেন, রাসূল পাকের কদমে লুটিয়ে পড়লেন, ফাকাব্বালা কাদামাইহি, রাসূল পাকের কদমে চুম্বন করলেন। এখন তো আমরা আসি অনেক ফতোয়া দিয়ে শুধু মানুষকে দিন থেকে দূরে নেওয়ার জন্য। আমরা অনেকে মা বাবাকে সালাম করি, কদমবুসি করি, এটা একটা আদব, আখলাক। সাহাবায়ে কেরাম অনেক সময় রাসূল পাকের কদমবুসি করেছেন। কিন্তু আধুনিক মডারেটেড কতগুলো ইসলামিক স্কলার আসলেন, আমরা কদমবুসি করলে শিরিক, শিরিককে সস্তা করে ফেললো। শিরিক পাইকারি হারে তারা বিক্রি করছে। কি বাবা, মা বাবার কদম সালাম করবে না শিরিক কেন? হাত তুলে মোনাজাত করলে শিরিক, জিয়ারত করলে শিরিক। তো শিরিক এগুলো এই যে আমাদের মডারেটাইজ স্কলার এসে আমাদেরকে ধর্ম থেকে দূরে নিয়ে যাচ্ছে। তাহলে ওই সাহাবী কি করলেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তওবা করছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, এজন্য আপনি আমার জন্য একটু দোয়া করুন। ওই সাহাবী তওবা করে ফেলেন। তাহলে ওইটা ছিল থিওরিক্যাল, এটা ছিল প্র্যাকটিক্যাল। তাহলে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সবগুলো রয়েছে আমার নবীর সুন্নাহর মধ্যে দিয়ে। বলি সুবহানাল্লাহ। আত্মকেন্দ্রিক না হওয়ার জন্য আমরা রাসূল পাককে অনুসরণ করলাম। এবার যদি সাহাবীদেরকে অনুসরণ করি, সাহাবায়ে কেরাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা হিজরত করে আসলেন। এখন অনেকের ঘর নাই, বাড়ি নাই। মদিনার সাহাবীরা যার ঘর 2 রুম ছিল, এক রুম নিজে রেখেছে, আরেক রুম আরেকজনকে দিয়ে দিয়েছে। যার 2টা বাগান ছিল, একটা বাগান নিজে রেখেছে, আরেকটা বাগান আরেকজনকে দিয়ে দিয়েছে। হযরতে সাদ ইবনে রাবি উনি কি করলেন? আব্দুর রহমান ইবনে আওফকে, তার বাগান ছিল 12টা। আব্দুর রহমান ইবনে আওফকে বলেন আমার বাগান 12টা আছে, আপনি 6টা নিয়ে নেন, 6টা আপনার আর এই 6টা আমার। আর ঘর এটা আমার, আজকে থেকে এই ঘর অর্ধেক আমার, অর্ধেক আপনার। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন তাদুল্লুহু আলা সুক, আপনি আমাকে এগুলো দিচ্ছেন, আমি খুশি হয়েছি, তবে আপনি আমাকে বাজার দেখিয়ে দিন। বলে বাজার ওইদিকে। আব্দুর রহমান ইবনে আওফ বাজারে গিয়ে ব্যবসা করে 10 বছরের মধ্যে মদিনার সবচেয়ে ধনী সাহাবীদের মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ হয়ে গেলেন একজন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা আত্মকেন্দ্রিক ছিল না, ব্যক্তিকেন্দ্রিক ছিল না, নিজের সুখকে আরেকজনের জন্য কি দিতেন? উৎসর্গ করে দিতেন। এইভাবে আমরা এই যে মালগুলো পাওয়ার জন্য, অর্থগুলো পাওয়ার জন্য আরেকজনকে খুন করে ফেলি। ক্ষমতার চেয়ারে বসার জন্য যেমন ইচ্ছা তেমন বানিয়ে, অনেক সময় বানিয়ে প্রতিবেদন, সাংবাদিক কিনে ফেলি, মিডিয়া কিনে ফেলি, অস্ত্র কিনে ফেলি, এইগুলো করি। কিন্তু সাহাবায়ে কেরাম কিরকম ছিলেন? সাহাবায়ে কেরাম বলেন না, একজন মানুষ ক্ষমতার জন্য আরেকজন মানুষকে কখনো হত্যা করতে পারে না, অর্থের জন্য হত্যা করতে পারে না। সেটা কিভাবে? সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আরেকজন মুমিনের কি ভাই। সবাই বলি একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। এরপরে আল্লাহ তাআলা সূরা তাওবার 71 নং আয়াতের মধ্যে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু। সবাই বলি একজন মুমিন আরেকজন মুমিনের। এই কথা বলেছেন কে? আল্লাহ। আবার রাসূল পাক বলেন মাসালুল জাসাদি ইদাস তাকা, একজন মুমিন আরেকজন মুমিন দেহের ন্যায়। আমার চোখে ব্যথা পেলাম, এই চোখে ব্যথা পেলে আমি যেরকম একটা ব্যথা অনুভব করি,
আরেকজন ভাই চোখে ব্যথা পেলে তার ব্যথাকে আমার ব্যথা বলে অনুভব করতে হবে, আরেকজন ভাইকে আমার শরীরের অঙ্গ মনে করতে হবে। এই কথা বলেছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার এটা কিন্তু বিশাল বিশাল হাদিস শরীফ, আমি সময় সংক্ষিপ্ততার কারণে বিশাল হাদিস শরীফ থেকে একটা একটা লাইন বলছি। আবার রাসূল পাক আবার বলেন, আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না। একজন আয়নাকে যেভাবে সামনে দেখা যায়, একজন মুমিন আর একজন মুমিনকে এভাবে দেখবে, সংশোধন করে দিবে। চেহারার মধ্যে ময়লা পড়লে আমরা আয়নার সামনে যাই, ময়লাটা পরিষ্কার করে ফেলি। তেমনি ভাবে একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজনের কোনো দোষ দেখলে আরেকজন সেটা পরিষ্কার করে দিবে, সেটা নিয়ে সমালোচনা করবে না। তাহলে এই যে ব্যক্তি কেন্দ্রিক হতে হবে না। রাসূল পাক কেমন ছিলেন? একজন মহিলা, আনসারী মহিলা, অনেক সুন্দর একটা নিলেন, আপনার এই চাদর বানালেন। চাদর বানিয়ে নিজের হাতে চাদর বানিয়ে রাসূল পাকের হাত মধ্যে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাতটা রাখি, এটা আপনার জন্য আমার উপহার। রাসূল পাক নিলেন, এই চাদরটা পরলেন। রাসূল পাককে ফাসে কিন হ্যাঁ অনেক বেশি সুন্দর লাগছিল। সাহাবায়ে কেরাম দেখে অনেক খুশি হলেন। তারপর একজন সাহাবী রাসূল পাকের কাছে হাত পারলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমাকে দিয়ে দেন। অথচ রাসূল পাকের চাদর ছিল কিন্তু একটা, আর কোনো চাদরই ছিল না, একটা চাদর ছিল, অনেক সুন্দর ছিল চাদরটা। রাসূল পাক লা ইউরাদ্দু, তাকে খালি হাতে ফেরেন নাই, সাথে সাথে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, এটা কি করলে তুমি? রাসূল পাকের একটা চাদর, তুমি একটা চাদরটা পেয়ে নিলা। বলে, আপনারা যা ভাবছেন আমি তা ভাবছি না। আমার মনে হচ্ছে আমি কখন মারা যাই, আমি এখন যুবক আছি, যুবককালে মারা যায় এমন না। তো আমি মারা যাওয়ার সময় কবরে আযাব হবে, এখন এই আযাব থেকে আমি কিভাবে মুক্তি পাবো? লিতাকুনা কাফানি, এই রাসূল পাকের চাদরটা যদি আমার কাফন হয়, আমি আমার কবরে রাসূল পাকের চাদরকে নিয়ে কাফন করার জন্য আমি রাসূল পাকের কাছ থেকে আমি এই চাদরটা চেয়ে নিয়েছি। আর যার একটা বস্তু আছে, একটা বস্তু আছে রাসূল পাকের, চাওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছেন। আর আপনার আমার বিশাল জায়গা আছে, কিন্তু ভাই ভাইকে এক বিঘত জায়গা ছাড় দেয় না। আমি নিজের চোখে দেখেছি একবার এক ভাই তিন ভাইকে এরকম চুরি মেরে মেরে ফেললেন ঘুমের মধ্যে, মাকে সহ। মা মরে নাই, তিন ভাই মারা গেল। আমি ওদের জানাজাও করেছি, স্থানটা বলছি না, শুধুমাত্র এক হাত জায়গার জন্য, তাও কবরস্থানের জায়গা। অথচ রাসূল পাকের চরিত্র যদি আমরা সামনে রাখি, রাসূল পাক কতটুকু ছিলেন। আর আমরা যদি এভাবে দেখি, একবার সাহাবায়ে কেরাম ইয়ারমুকের যুদ্ধে পানির প্রয়োজন, এখন পানি আছে এক মশক, এখন এই পানি কে খাবে? একজন খেতে নিলেন, খেতে নিয়ে দেখলেন তার পাশে আরেকজন ভাই কি আছে, পিপাসার্ত আছে, সে না খেয়ে আরেকজনকে দিলেন। ও নিলেন, ও নেওয়ার পর দেখলেন আরেকজন পিপাসার্ত আছে, তাকে দিয়ে দিল। এভাবে ঘুরতে ঘুরতে মশকটা 21 জনের হাতে গেল, কেউ পান করে নাই। এই পানিটা মানে একজন খেতে নিয়েছে, আরেকজনকে দিয়ে দিয়েছে, মনে হচ্ছে আমার চাইতে তৃষ্ণার্ত বেশি ও। কিন্তু এখন আমরা কি করি, 10 জনেরটা মিলে নিজেকে এনে আমার এলাকার জন্য বাজেট হলো, আমার এলাকার কিন্তু আমার দেশের সম্পদ সবগুলো 10 জনেরটা, 20 জনেরটা, 100 জনেরটা সবগুলো আমি নিজের পেটে দিই। আর সাহাবায়ে কেরাম নিজের পেটের গুলো সবাইকে দিয়ে দিতেন। একদিন রাসূল পাকের দরবারে রাত্রি বেলা মেহমান আসলো, সবাই তখন খাবার দাবার খেয়ে নিলেন মাগরিবের পরে। তখন তো সাহাবায়ে কেরাম রাতের প্রথম ভাগে খাবার খেয়ে নিতেন। আমরা এখন আধুনিক সমাজ নাম দিয়ে আমরা রাত 12টা 10টা 11টা খাচ্ছি, কিন্তু মেডিকেল সায়েন্স বলে আপনাকে রাতের প্রথম ভাগে খাওয়ার জন্য, কমপক্ষে ঘুমানোর 4 ঘন্টা আগে খাওয়ার জন্য। আমরা এখন বড়া ফ্যাট নিয়ে ঘুমাতে যাই না। আপনি ভরা পেট নিয়ে যদি ঘুমাতে যান, আপনার প্যারালাইসিস হবে। আপনি বয়সের ভারিতে আপনি আপনার শরীরের সক্ষমতা হারিয়ে ফেলবেন। আপনি যদি ভরা পেট নিয়ে ঘুমান, আপনি যদি খালি পেট নিয়ে ঘুমান, তাহলে আপনার শরীরের ব্যালেন্স ঠিক থাকবে। তাহলে এই যে সাহাবায়ে কেরাম খাবার খেয়ে ফেললেন, রাসূল পাকের দরবারে মেহমান আসলেন। রাসূল পাক সাহাবীরা এখন মেহমান আসলো, এই মেহমানদারি কে করবে? বলে মা মানা ইল্লাল মা। সাহাবায়ে কেরাম ঘরে গিয়ে দেখলেন তাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই। হযরত আবু তালহা, ওনার ঘরে একজনের খাবার ছিল, তিনি ছিলেন, তার স্ত্রী ছিল। এখন দুজন খাবার খান নাই। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার আছে। ওই মেহমানকে দিয়ে আবু তালহার ঘরে গেলেন। আবু তালহার ঘরে যাওয়ার পরে মেহমানকে
মেহমানের সামনে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে আবু তালহার স্ত্রী কি করলেন, ওই সেরাকটা নিভিয়ে দিলেন, বাতিটা নিভিয়ে দিলেন, অন্ধকার হয়ে গেল। তখন আবু তালহা এভাবে মুখে আওয়াজ করছেন, খাওয়া, এই যে একটা খেতে গেলে হাত একটা নাড়লে একটা আওয়াজ হয় না, মানে হাত নেড়ে বোঝাচ্ছেন আমি খাচ্ছি, আপনিও খান। বলে সেরাক নিভে গেল, আপনিও খান, আমিও খাচ্ছি। তখন আবু তালহা এবং আবু তালহার স্ত্রী দুজনে রাত্রে উপবাস ছিলেন, ওই দুজনের খাবার রাসূল পাকের মেহমানকে খাওয়াই দিলেন। আবু তালহা ফজরের নামাজ পড়তে গেল, পেটের মধ্যে বড্ড ক্ষুধা। আল্লাহর নবী নামাজ শেষ করে আবু তালহাকে ডাকলেন, ইয়া আবা তালহা, আসো। রাসূল পাক কলিজার সাথে লাগালেন, ও আবু তালহা, তুমি গত রাত যে কাজ করলা, ওই কাজ দেখে ফাতাহিকাল্লাহ, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরশ আল্লাহর মধ্যে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, কি কাজ করেছি? আবু তালহা কেঁদে দিলেন। রাসূল পাক অশ্রুসিক্ত নয়নে বললেন, এ সাহাবী, আমরা তো এখন 10 জনের পুরো মেরে খাচ্ছি, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আমরা? আমি 20 জনের হক আমি মেরে খাচ্ছি, আপনি কিভাবে হিসাব দিবেন? একবার হিসাব করে রেখেছেন। আবু তালহা রাসূল পাক অনেক আবেগ আপ্লুত হয়ে গেলেন। রাসূল পাকের কান্না দেখে সাহাবায়ে কেরাম কাঁদছেন। ওই আবু তালহাকে বুকের মধ্যে ডেকে জড়িয়ে ধরে বললেন, আবু তালহা, তুমি যে কাজটা করেছো, তোমার কাজ দেখে আমার আল্লাহ এসেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করেছি আমি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত নাযিল করলেন ওইটা শুনিয়ে দিলেন। বলেন, ওমাইয়ু বাশা সুখা নাফসিহি, যারা নিজের কর্তৃত্ব, নিজের ব্যক্তিত্ব, নিজের আত্মত্ব, নিজের সম্মানবোধ সবগুলো অপরের আল্লাহর জন্য অপরের কাছে সমর্পিত করে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমার আল্লাহ তাদেরকে আল্লাহর বান্দা বলে আল্লাহর কুদরতি কদমের মধ্যে টেনে নেন। ওরে, তুমি যখন কবরাত, তুমি পেটের উপবাস ছিলা, পেটে কিছু দাও নাই, তোমার স্ত্রী কিছু দেয় নাই, সারা রাত তোমরা পেটের মধ্যে ক্ষুধার কারণে পাথর বেঁধেছো, না খেয়েছিলা, এত ক্ষুধা ছিল, এত কষ্ট সহ্য করেছো, তারপর তোমরা মেহমানকে তোমরা আপ্যায়ন করো না, আপ্যায়ন করেছো, খাওয়াইছো। আর ওই দৃশ্যটা আমার আল্লাহর কাছে এমন ভালো লেগেছে, তোমার এই খাওয়াকে আমার আল্লাহ পছন্দ করেছেন এবং তোমার শানের উপর আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আর এখন আমরা কি করছি? আমরা আত্মকেন্দ্রিক, স্বার্থ, ধন্দ, 10 জনের গুলো আমরা নিজের পেটে দিচ্ছি। সাহাবায়ে কেরাম নিজে না খেয়ে নিজের গুলো আরেকজনের হাতে বিলিয়ে দিয়েছেন। সম্মানিত হাজরিন, আমার আলোচনার বিষয় ছিল দুটো, একটা হচ্ছে প্রকৃতিগত অস্থিরতা, আর একটা হচ্ছে সামাজিক অস্থিরতা। প্রকৃতিগত অস্থিরতা গুলো কি কি? দুর্ভিক্ষ, দাবানল, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তুষারঝড়, ভূমিধস, এগুলো হচ্ছে প্রকৃতিগত অস্থিরতা। এখানে কারো হাত নাই, কিন্তু হাত নাই ঠিক আছে, কিন্তু এগুলোর পিছনে সরাসরি বান্দার কর্মকাণ্ড জড়িত। কেমন জড়িত? এখানে বৃষ্টি হচ্ছে, পানি উঠে যাচ্ছে, কারণ এখানে যতগুলো ড্রেন আছে সব ড্রেনের মধ্যে আপনি চিপস একটা খেয়ে ওই ড্রেনের মধ্যে ফেলছেন, বোতল ফেলছেন, এখন ওগুলো নেড়ে যাচ্ছে, ওই ড্রেনের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, ড্রেনগুলো আপনার আবর্জনা দিয়ে ভরে যাচ্ছে। তো পানি হলে এটা কি বৃষ্টির কারণে পানি হচ্ছে নাকি মানুষের কর্মের কারণে? এই তেমনি ভাবে মানুষের এই যত আযাব আসছে সবগুলো ব্যক্তির কর্মের কারণে। আমি তিরমিজি শরীফের 2210 নং হাদিস শরীফের আলোকে বললাম। আরেকটা হচ্ছে সামাজিক অস্থিরতা। সামাজিক অস্থিরতার মধ্যে আমি কয়েক ভাগে ভাগ করলাম, আত্মকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক, দ্বন্দ্বকেন্দ্রিক। আরো অনেক বলতে পারি নাই, এটা আমি শুধু একটা অধ্যায় বললাম। তাহলে এগুলোর মূল কথা হচ্ছে সামাজিক অস্থিরতা এবং প্রকৃতিগত অস্থিরতা থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে। যে আলোচনাটা আমি করলাম এগুলো বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। সামাজিক অস্থিরতার মধ্যে আরেকটা অস্থিরতা আছে, আলেমদের মধ্যে বিভিন্ন প্রভেদ, অনলাইন অফলাইনে বিভিন্ন তর্ক বিতর্ক এভাবে একটা হয়। তো যেমন এটা আলেমদের আকীদা, তখন থেকে এটা ছিল। রাসূল পাক যখন ছিলেন তখনও মুনাফিক ছিল, সিদ্দিক আকবর ছিলেন তখনও মুনাফিক ছিল, ফারুক আজম, উসমান গনি, ফারুক আজম কোথায় শহীদ হয়েছেন? ফারুক আজম কোথায় শহীদ শাহাদাত বরণ করেছেন? মসজিদে। হযরত উসমান গনি
কার হাতে শাহাদাত বরণ করেছেন? মুসলমানের হাতে। হযরত শের খুদা আলী কোথায় শহীদ হয়েছেন? মসজিদে। তার মানে মুনাফিক তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো মুনাফিকরা বিভিন্ন রকমের মুনাফিকি করে। সামাজিক অস্থিরতা বাড়ানোর জন্য অনেক সময় মহল্লাটা দিনকে আশ্রয় করে। যেমন মীমাংসিত বিষয় অনেক সময় এসে সমাজকে অস্থিরতাপূর্ণ করে। যেমন আমরা যদি হাদিস শরীফের দিকে দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন রাসূল পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী ছিলেন? তখন রাসূল পাক উত্তর দিলেন, তিরমিজি শরীফের 3609 নং হাদিস। রাসূল পাক উত্তর দিলেন, ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ, আদম যখন রূহে জগতে মাটি এবং পানির সাথে ছিল তখন থেকে আমি নবী ছিলাম। প্রত্যেক নবী মায়ের গর্ভ থেকে নবী হয়ে আসলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ওনার বাবা ছিল না। বলে মরিয়ম তোমার স্বামীকে, এই ছেলের বাবাকে বলো। বলে এই ছেলের বাবাকে আমি বলতে পারবো না, এই ছেলের বাবাকে এই ছেলে থেকে জিজ্ঞেস করো। বলে আমাদের সাথে মস্করা করছো? এই একদিনের ছেলে কেমনে কথা বলে? বলে এমনে বলবে। তখন একদিনের ছেলেকে জিজ্ঞাসা করা হলো, এই ছেলে তোমার বাবাকে, তোমার পরিচয় কি? বলে আতানিয়াল কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাবও দিলেন, আমাকে নবী বানিয়ে মায়ের গর্ভ থেকে পাঠালেন। এজন্য রাসূল পাক মা আমেনার গর্ভে যখন আসলেন ডান পাশের দুধ খাচ্ছেন, বাম পাশের দুধ খাচ্ছেন না। অনেক চেষ্টা করে বাম পাশের দুধ দেওয়ার জন্য চেষ্টা করছিলেন, উনি বাম পাশের দুধ বুকে নিচ্ছেন না। হঠাৎ করে সুহাইবা বললেন, আমি দেখলাম রাসূল পাকের জবান খুলে গেল, উনি বলতে লাগলেন ডান পাশের দুধ আমি খাচ্ছি, বাম পাশের দুধ আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিচ্ছি। মানে আমি আমার ডান পাশে দুধ খেলাম, বাম পাশে দুধ খাচ্ছি না, আমি আমার ভাইয়ের হকের মধ্যে হাত দিচ্ছি না। তার মানে রাসূল পাক যখন মায়ের কোলে ছিলেন তখন ছিল আমাদের জন্য আদর্শ। তো এখন অনেক মহল্লা আছে, আধুনিক স্মার্ট মডারেটর আছে, যারা রাসূলের পাকের বলে 40 বছরের পরে নবী ছিলেন, 40 বছর আগে কি ছিল? নবী ছিল না। তো 40 বছর আগে নবী আসলে কোরআন শরীফের আয়াত কোথায় নিয়ে যাবেন? তাহলে যারা ধর্ম থেকে আমাদেরকে আলাদা করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমাদের ইসলামকে হেফাজত করুন। এই অস্থিরতা থেকে, ধার্মিক এই যে মহল্লাদের এই শ্রেণী ব্যক্তিগত কেন্দ্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে অস্থিরতা সৃষ্টি করে, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার আলোচনা যে কথা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত আদায় করেন সালাত